হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি গরম মশলা। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি এই গরম মশলাটা বানিয়ে আপনি ৩-৪ মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তো প্রথমে নিয়েছি লাল মরিচ, তারপরে নিয়েছি জিরা, তারপরে এটা জয়েন। আপনি জয়েন খান কিনা তাহলে না হলে রাঁধুনিটা ব্যবহার করতে পারেন জয়েনের বদলে। তারপরে এখানে নিয়েছি আমি দারচিনি। দারচিনিটা এভাবে টুকরো, টুকরো করে নিবেন, বড়টা ভাজা হবে না। তারপরে এখানে নিয়েছি বাদাম, আপনি কাজুও দিতে পারেন, আমি বাদামটা দিয়েছি। তারপরে এখানে নিয়েছি মৌরি। তারপরে এখানে নিয়েছি আমি ১০-১২টা এলাচ, ছোটো এলাচ নিয়েছি, আপনি বড় এলাচও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী। তো এগুলা আমি নিয়ে তারপরে এখানে নিয়ে দিব, আর এখানে নিয়ে নেব গোলমরিচ, তারপরে এখানে নিয়ে নেব লবঙ্গ। তো দেখেন আমার সবগুলি এইভাবে উপকরণগুলি আমি এখন টেলে নেব। এই উপকরণগুলি হালকা টেলে নিয়ে হালকা আঁচে টালবেন যাতে এটা পুড়ে না যায়। তো আমি এটা হালকা আঁচে টেলে নিচ্ছি। টেলে নিয়ে কিন্তু আপনি একটুক্ষণ অপেক্ষা করবেন যাতে এটা একটু অপেক্ষা করবেন। একদম গরম গরম ব্লেন্ডারে দিবেন না, না হলে কিন্তু এটার যে আসল সেন্টটা এটা উড়ে যাবে। তারপরে এখানে দেখেন আমার এটা আমি ভালো করে চুলা বন্ধ করে এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, চুলার উপরে রেখে দিছি। তারপরে এই যে 15 মিনিট পর দেখেন এই যে এগুলা সবগুলো একদম মুচমুচা হয়ে গিয়েছে। এইভাবে মুচমুচা হতে হবে এবং পুড়বেও না। বাদামটা পর্যন্ত এইভাবে দেখেন ভেঙে যাচ্ছে। তো এখানে আমি নিয়ে নিব, এটা ব্লেন্ডার জারে দিয়ে দেব এটাকে। তো আমি এইখানে একটা 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 টেকনিক ব্যবহার করেছি, তাতে আপনি বারবিকিউ ফ্লেভার পাবেন। তারপরে এখানে দেখেন আমি এইটা ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো একসাথে গুঁড়া করে নিয়েছি। তো আমার গুঁড়া হয়ে গিয়েছে, তা দেখেন কতটা সুন্দর লাগছে। এটা আমি গুঁড়া করে নিয়েছি। এই পর্যায়ে আপনি মাংস, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। তো লাস্টে দিয়ে দিচ্ছি আমি এটাকে বারবিকিউ ফ্লেভার দেওয়ার জন্য আমি কয়লাতে ঘি দিয়ে আগুন ধরিয়ে নিয়েছি। আগুন ধরিয়ে নেওয়ার পরে দেখেন এই কয়লাতে এটা ধোঁয়া ভরে যাবে। আমি জারটা ভালোভাবে ধুয়ে একদম শুকনা করে নিয়েছি। এইভাবে কাচের জারে রাখবেন, আপনি ৩-৪ মাস অনায়াসে কিচ্ছু হবে না এই গরম মশলাটা। তো তারপরে এই যে দেখেন একদম ধোঁয়ায় ভরে গেছে। তারপরে এইটা ধোঁয়া থাকতে থাকতে আপনি এটাকে এটাকে দেখেন ধোঁয়া থাকতে থাকতে কিন্তু আপনি এই গরম মশলাটা এই জারে ঢুকে জারে রেখে দিবেন। তো এটা বারবিকিউ ফ্লেভার আসবে। তো এখানে দেখেন আমি জারে নিয়ে নিয়েছি। তো জারটা বন্ধ করে দিই। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন।